আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আর আমার ছোট ভাই দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে পিয়াজু পয়েন্টের কাছাকাছি। আর হঠাৎ করে বের হওয়া, আর অনেকদিন ভাবতেছি যে কোনো ভিডিও টিডিও আনি না। আর আপনারা তো এই জায়গাটাকে চিনেন, এই জায়গাটা হচ্ছে সেই পিয়াজু পয়েন্ট। আর এই এলাকাটা হচ্ছে যে শুধু একটা দোকানের নাম, মানে একটা দোকানের জন্য পুরো এলাকার নাম চেঞ্জ হয়ে গেছিল। এই দোকানটার কারণে মানে পুরো এলাকার নাম চেঞ্জ হয়ে গেছে। এটা এখন পিয়াজু নামে পরিচিত। আমরা এখন যাই দেখি কই যাইতে পারি। হচ্ছে এখানে যে দেখতেছেন এই যে এটা, আর এটা পরিবেশটা অন্যরকম। দেখেন কত সুন্দর পরিবেশ। আর এখানের মধ্যে মূলত হচ্ছে পাঁচজনের মানুষরা এসে ভিডিও টিডিও বানায়, যেমন ওদের মতো ছেলেরা এসে ভিডিও টিডিও বানায়। আর দেখেন ওই যে পাহাড়ি মহিলাগুলো এখানে কাজ করতেছে, আর এদিকেও কাজ করতেছে। আর পাহাড়ি মহিলাগুলা আমাদের বাঙালির তুলনায় অনেকটা স্ট্রং, আর অনেক বেশি পরিশ্রম করে। তারা সব সময় পরিশ্রম করে। আর আমাদের এই জায়গাটার পরিবেশটা দেখছেন কত সুন্দর। আপনার মন খারাপ থাকলে যদি এইসব জায়গার মধ্যে আসেন তাহলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। আর এগুলো কি আছে? এগুলো ধান। এত তাড়াতাড়ি ধান বের হয়ে গেল। আর আমরা আজকে পিয়াজু পয়েন্ট দাঁড়াইলাম না, আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে আজকে আমরা শান্তিপুর যাব। আর হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আর আপনারা একটু ভিউটা দেখেন। সেই 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 আর যারা পাঁচুরের বাহিরে আছেন তারা এইসব জায়গাকে আমি জানি অনেক মিস করেন। মানে এই জায়গায় আসলে অবশ্যই ভালোই লাগে। দেখছেন কি সুন্দর একটা পরিবেশ। আর হচ্ছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আর সূর্যটা তো অনেক সুন্দর। আর কি বলবো। আর সামনের দিকে যাই, যেতে যেতে আপনাদের সাথে কথা বলতেছি, আর আপনারা একটু ভিউটা দেখেন। আর এই বট গাছটাও আমার কাছে অনেক ভালো লাগে। আর এখান থেকে আমাদের রাবার ড্রামটা দেখা যায়। এই যে ব্রিজটা, যত সম্ভব হচ্ছে কালকে শুক্রবার রাবার ড্রামের পানি ছেড়ে দিবে। আর যদি সম্ভব হয় তাহলে মাছ ধরতে আসবো। দেখছেন গাইস কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা। এই যে এই জায়গাগুলোর মধ্যে সবাই আসে ছবি টবি তুলে। দেখছেন সামনে ওরা ছবি তুলতে। এই যে দেখছেন এখানে পাহাড়ি যে লোকগুলো আছে কত সুন্দর লাগতেছে। ওরা মোবাইলে হয়তো বা দেখা যাচ্ছে না, এরা যে মানে স্প্রে গুলো করতেছে এগুলো অনেক সুন্দর লাগতেছে। আর গুলো আমার বন্ধুর মতো। সেই জায়গাটা এখানে যে সামনে যে দোকানটা দেখতেছেন, মানে টং যেটা দেখতেছেন, এটা বেশি দিন হচ্ছে না এই যে দোকানটা দিছে আর কি। যে মানে এখন হচ্ছে মানে এই জিনিসটার একটা মানুষই হয়েছে এই দোকানটার কারণে। আর একটু পর এখানের মধ্যে অনেক মানুষ আসবে, আর অলরেডি আসেও। আর এখানের মধ্যে এসে ছবি টবি তুলবে। এখানের মধ্যে মূলত পাঁচশির মানুষরা এসে মানে সময় টময় কাটায় এই যে রোডটার মধ্যে। তারপর ভাবছিলাম যে বাইক ঘুরে চলে যাব, কিন্তু বলতেছি না, যেহেতু এতটুকু চলে আসছি আমরা একটু অরণ্যকুটিতে ঘুরে আসি। আর আপনাদেরকে একটু দেখাই অরণ্যকুটিটা। যারা পাঁচশিরে বাইরে আছেন তারা এইসব জায়গাকে অনেক মিস করেন, তাই ভাবলাম হচ্ছে আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই। আর যেতে যেতে আপনারা একটু ভিউ গুলো দেখেন। আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি, আমরা অরণ্যকুটির মানে সীমানার মধ্যে চলে আসছি। আর ঢুকতে প্রথমে একটা গেট পড়বে, আপনারা একটু গেটটা দেখেন। আর এখানে পরিবেশটা একটু দেখেন, অনেক সুন্দর, একদম নীরব একটা পরিবেশ। দেখছেন গেটটাও সুন্দর আছে। আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশটা কেমন। একদম নির্জন এলাকা। এই গাছগুলোর জন্য মানে পরিবেশটাকে অন্যরকম লাগে। এই গাছগুলোর জন্য এখানে অনেক সুন্দর। যারা ছবি তুলতে ভালোবাসেন, ছবি তুলেন, তাদের জন্য এইসব জায়গায় আমি বেস্ট মনে করি। কারণ এখানের মধ্যে যদি ছবিগুলো উঠায় না, মারাত্মক হবে। আর এই জিনিসটা যেটা দেখতেছেন এটা হচ্ছে যে মানে বৌদ্ধদের মানে কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান হইলে, তারপর হচ্ছে ওদের কোনো প্রোগ্রাম থাকে, এখানে হচ্ছে যে মানে আলোচনা হয়। এখানে প্রচুর মানুষ হয়, ওদের অনেক ধরনের অনুষ্ঠান থাকে ওইগুলো আর কি। দেখছেন পরিবেশটা অনেকটা সুন্দর। আর এখানের মধ্যে হচ্ছে যে ওরা যত সম্ভব এখানে মোমবাতি ধরে মানত করে। আচ্ছা যাই হোক, হচ্ছে যে এখন এই যে সেই মূর্তিটা তো অনেক বড়। তো সামনে গিয়ে একটু করে দেখাচ্ছি পরিবেশটা। সামনে পরিবেশটা আরো সুন্দর বেশি। দেখলাম একটু সামনে এসে দেখি হচ্ছে ফটোশুট চলতেছে, ওরা ছবি তুলতেছে। দেখছেন এখানে মানে ফোনের মধ্যে কেমন লাগতেছে জানি না, তবে বাস্তবে জায়গাটা অনেক সুন্দর। তো ছোট কেমন লাগতেছে দেখতে আসে? হ্যাঁ ভালো লাগতেছে না? গাইস আপনারা কোথা থেকে এসেছেন? পাঞ্চুরি থেকে এসেছেন? এটা তো পাঞ্চুরি। পাঞ্চুরি কোন জায়গা থেকে এসেছেন? পাঞ্চুরি উপজেলা থেকে। ও আচ্ছা।
না, আমিও পানছড়ি উপজেলার পাশের ছেলে, আদর্শ মুসলিম পাড়া থেকে। ঠিক আছে, দেখা হচ্ছে। ভিডিও তো ব্লগের মধ্যে অ্যাড করতে পারবো, সমস্যা আছে? ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তো আমরা সামনে গিয়ে দেখি পরিবেশটা কেমন। খেলা হবে। দেখেন মারাত্মক, কোটি কোটি টাকা খরচ করে বলছে। আচ্ছা, ভিতরে ঢোকা যাবে কিনা জানি না, গেট খোলা আছে কিনা তাও জানি না, তালা মারা আছে কিনা তাও জানি না। আচ্ছা যাই হোক, যেহেতু তালা মারা নাই সেক্ষেত্রে আমরা একটু কষ্ট করে অটোমেটিকলি খুললাম। হ্যাঁ ঢুকো, ভিতরে ঢুকো। তো অনুমতি এখন নিবো কার থেকে? আচ্ছা সমস্যা নেই, অনুমতি নেওয়া লাগবে না, আমি আছি না। তারপর গাইস আমরা চলে আসছি হচ্ছে এখন রাবার ড্রাম। আর হচ্ছে দেখেন রাবার ড্রামের অবস্থা, বর্তমান অবস্থা। আর নদীতে পানি বাড়াতে মানে বৃষ্টি হওয়াতে পানির প্রেশারটা একটু বেশি। মানে প্রথমত এটা ছাড়ছিল, সামনে তো ছাড়েনি, কিন্তু এখন ওইখানে পানি ওভারের হওয়ার কারণে ওই দিকতে পড়ে আসতেছে। আর আমি যতটুকু জানি কালকে মেবি রাবার ড্রাম ছেড়ে দিবে। যদি রাবার ড্রাম ছেড়ে দেয় তাহলে মাছ ধরতে আসবো। তারপর গাইস আমরা রাবার ড্রাম থেকে চলে আসছি এখন যেখানে আসছি হচ্ছে পানছড়ি খাগড়াছড়ি রোড। আর আগে মানে রোডের সমস্যার কারণে আমরা মানে এই দিকে আসতাম না। আর খাগড়াছড়ি থেকে যে সিএনজি গুলো আসতো ওরা রাবার ড্রাম দিয়ে ঢুকে যেত আর কি। আর যেহেতু এখন এই রোডটা মানে ঠিকঠাক আর এখানে গাড়ি চালে অনেক মজা, তো সেই ক্ষেত্রে আমি কেন ওইদিকে যাবো পরে ভাবতেছিলাম না, একটু এই যে পানছড়ি খাগড়াছড়ি রোডটা দিয়ে আমি পানছড়ি ঢুকি আর কি। এই যে পাহাড়ের রাজা প্লাটিনা হুন্ডা যেটা গেল দেখলেন আর দেখছেন, এই গাড়িগুলো মানে এই হুন্ডা গুলোর কথা কি বলবো, এগুলো যে এত শক্তিশালী। এই যে সামনে আরেকটা আছে, এরা 4-5 জন নিয়ে পাহাড় বাই বলে। এই যে আমরা এখন আছি হচ্ছে লতিবান। এই যে এখানে ব্রিজের উপরে যে দোকানগুলো দেখতেছেন না, নেক্সট টাইম এখানের মধ্যে এসে একটা ভিডিও বানাবো এখানে খাবারগুলা। এরকম অনেক জায়গায় আছে যে পাহাড়িরা মানে রাস্তার মধ্যে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, তারপর রান্না করে করে জিনিস মানে বিভিন্ন জিনিস বিক্রি করে ওরা, মানে বিভিন্ন হাতের নাস্তা আর কি। আর এটা কি জিনিস? আচ্ছা এটা যত সম্ভব ধান কাটে যে মেশিন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি সাইড পাবো মনে হচ্ছে। এই দেখছেন গাইস, এখানে যে পরিমাণ ভাঙা ছিল এখন আর ইয়া নাই, পরিবেশটা অনেকটা ইয়া হয়ে গেছে, রাস্তার কাজ অনেক হয়ে গেছে। এখন আমি যেখানে বাইক চালাচ্ছি যে রোডটার উপরে, আর এখানের অবস্থা মানে অনেকটা বাজে ছিল। তো দেখতেছি মানে কাজ মোটামুটি যা হয়েছে। এখন মানে পিছনে তেমন কাজ হয়ও নাই, আশা করি খুব দ্রুত কাজগুলো শেষ হয়ে যাবে। কারণ আমি একটা ভিডিও বানাইছিলাম, দেখলাম যে ভিডিওটার মধ্যে মোটামুটি অনেক রিচ পাইছে। আর ওইখানের মধ্যে মানে আমাকে অনেকজনে বলছে যে রাস্তার কাজ হয় নাই এতটা তুমি বলছো। আমি বলতেছি ভাই একটু সুনাম করলাম আর কি, যা হয়েছে অনেক তো হয়েছে না। আর নির্মাণ কাজ দেখলে আসলে আমার তো ভালো লাগে। এই যে এখানের মধ্যে সামনে এই যে এখানের মধ্যে যে মানে স্কুল যেটা আছে এটাকে আমরা নিচের স্কুল বললি আর কি। এই যে স্কুলটার সামনে এখানে স্পিড ব্রেকারটা ছোট হয়ে গেছে বেশি। এই যে এখন যে জায়গাটা দেখতেছেন না, এখানের মধ্যে তো জানেন যারা পানছড়ির মধ্যে আছেন, পানছড়ির পাশে যারা আছেন তারা তো জানেন এই জায়গাটার অবস্থা খুবই খারাপ ছিল। আর যারা বাইরে আছেন তারা তো কোনো কিছু জানেন না যে আমাদের মানে এলাকার সম্পর্কে। আমরা অনেক বছর কষ্ট পাইছি। তারপর মানে এখানের মধ্যে যারা খাগড়াছড়ি পানছড়ি যাদের সবসময় যাওয়া আসা হইতো তারা অনেক বেশি কষ্ট করছে। এই রোডটা অনেক সমস্যা, পিছনের মধ্যে আরো অনেক রাস্তা মানে এটা তো খাগড়াছড়ি পানছড়ি হচ্ছে 25 কিলোমিটার রাস্তা, পিছনে অনেক ভাঙা এখনো থেকে গেছে যেগুলো আস্তে আস্তে সমাধান করতেছে। আর বিশেষ করে এখন যে জায়গাটা পার হচ্ছে আর এই জায়গাটার অবস্থা খুব খারাপ ছিল, যাক এই জায়গাটা কাজ হয়েছে। আর এটা হচ্ছে না আমাদের সেই পানছড়ি কলেজের রাস্তা, এদিকে সে পানছড়ি কলেজে যাই। আর এই জায়গাটার অবস্থা অনেক খারাপ ছিল, মানে মূলত হচ্ছে এই জায়গাটার জন্য মানে এখানের ভাঙ্গাটা সিএনজি ড্রাইভাররা সহ্য করতে না পারে, রাবার ড্রামের দিকে ঘুরে আসতো আর কি। এই যে পানছড়ি কলেজ, সমস্যা নাই গাড়ি দেখতেছি। এই যে পানছড়ি কলেজ, পানছড়ি ফায়ার সার্ভিস। আর এই জায়গাটার মধ্যে আসলে মানে একটা কষ্ট থেকে যায় আমাদের বাজার মসজিদের মুয়াজ্জেম, মানে এই জায়গাটার মধ্যে এক্সিডেন্ট করছিল। এই যে এই খাজুর গাছটার সাথে বাড়ি খাইয়ে মানে উনি এখানে এক্সিডেন্ট করে তারপর চট্টগ্রাম নিতে নিতে মারা গেছিল। মানে এই জায়গাটার মধ্যে যতবার আসি মানে ওনার কথা মনে পড়ে, খারাপ লাগে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক, আমিন। গাইস দেখতে দেখতে চলে আসছে হচ্ছে পানছড়ি বাজার। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কোনো এক সময় পুরো পানছড়ি নিয়ে একটা ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ, আসসালাম।